আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পর কাফের মুশরিকরা কি বসেছিল? আওয়াজ দিয়ে বলেন, কথা কয় না? কাফের মুশরিকরা বসে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ নিতে বাড়ি চলে গেছে। কিভাবে আল্লাহ নবীর জীবনীতে কালেমা লেপন করা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করেছে, জীবিত অবস্থায় করেছে, মৃত্যুবরণ করার পরেও করেছে। কিয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে, যত মুনাফিক দুনিয়াতে আসবে, তাদের কাজই হবে আল্লাহর নবী এবং দ্বীনের কোনো খুঁত বের করা যায় এবং মানুষের সামনে তুলে ধরে অপমান করা যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীর আখলাক সম্পর্কে চ্যালেঞ্জ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ তো দিয়েই দিয়েছেন। সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম সৌন্দর্যতা, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী গোটা পৃথিবীর ভিতরে কাউকে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহর নবী চেহারার দিক থেকেও যেমন সুন্দর ছিলেন, চরিত্রর দিক থেকেও তেমন সুন্দর ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম একবার আল্লাহর নবীর দিকে তাকাতেন, আরেকবার চাঁদের দিকে তাকাইতেন। পূর্ণিমার রাতের চাঁদের দিকে একবার তাকান, আরেকবার আল্লাহর নবীর দিকে তাকান, একবার আল্লাহর নবীর দিকে তাকান, আবার আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। বারবার দেখতে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর, চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর। আখলাকের দিক থেকে খোঁজ নিতে গিয়েছে। সাহাবায়ে কেরাম পর্যন্ত যারা বাইরে ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকেছে, তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হয়েছে, সহসাথী হয়েছে। আল্লাহর নবীর সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাথে থাকার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, তাদের প্রতি আমিও খুশি, তারাও আমার প্রতি খুশি, সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার খোঁজ নেওয়ার জন্য কিছু সাহাবীরা গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে যে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, দুনিয়ার সব জায়গায় আল্লাহর নবীকে আমরা দেখেছি, সব ক্ষেত্রে আল্লাহর নবীকে দেখেছি, কিন্তু ঘরের ভিতরে কেমন আচরণ, কেমন ব্যবহার বিধি, এটা তো আমরা দেখি নাই। তো আম্মা জানের কাছে জিজ্ঞেস করছেন, আম্মা জান, আল্লাহর নবীর আচরণ, ব্যবহার বিধি ঘরের ভিতরে কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মত দিয়েছিলেন তারা শোনার জন্য একবার আল্লাহু আকবার বলবেন তো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা খুলুকুহুল কুরআন, সুবহানাল্লাহ। এমন একটা আদর্শ তার ছিল, এমন একজন চরিত্রবান তিনি ছিলেন, এমন একজন ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন। গোটা কোরআনটা যেমন যেমন তোমরা পড়েছো, যেমন যেমন দেখেছো, গোটা জীবন্ত কোরআনটাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়তো দুরুদে মুস্তাফা
পড়তো দুরুদে মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ উকদ কুশা হায়ে দুআ সাল্লি আলা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান ঠিক না পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক না ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান কে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসাইয়া সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথাই পেল সেই আশ্রয় ঠিক না প্রাণে ছিল যাহার ভয় সেথাই পেল সেই আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণকে বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু ফরিদপুর জামতলা মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি ফরিদপুর দক্ষিণপাড়া জামি মসজিদের সুযোগ্য সভাপতি জনাব আব্দুস সালাম বিশ্বাস আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সুবেদার হাজী রবিউল ইসলাম লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি আপনার নবী আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজরিন আমরা যারা এখানে আসতে পেরেছি তারা খুশি না বেজার অল্প না বেশি তো আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ এখানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে মাহফিলের উদ্দেশ্যেই সবাই বাড়ির থেকে বের হয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই ময়দানে আসার সুযোগ দেন নাই তাদেরকেই সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন যারা আমরা আসছি এই মাহফিলের উদ্দেশ্যে এখনো পর্যন্ত রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি বাজার দোকানপাটে বসে আছি আড্ডা দিচ্ছি আমি তাদেরকে উদারত আহ্বান করব আজকের এই মাহফিল আগামীকাল পর্যন্ত থাকবে না
আজকের এখানকার যারা আলোচক তারা আগামীকাল এখানে আলোচনা করবে না, কালকে এই মাহফিল থাকবে বা আগামী বছর এখানে আবার এইভাবে মাহফিল হবে, আপনি আবার আসতে পারবেন, এটার কোনো নিশ্চয়তা আছে? তাইলে যতটুকু সময় আমরা পেয়েছি এতটুকু সময় গোলামি করতে হবে কার? প্রত্যেকটা সময় প্রত্যেকটা সুযোগ মুমিন হাতছাড়া করতে পারে না। মুমিন কখনো তার সময়কে এলোমেলো ব্যবহার করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন ওয়াল আসর। তাহলে সময়টা কতটা দামি, এই জন্য সময়কে মূল্যায়ন করা। যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের এলাকার খতিব হিসেবে উদারতা আহ্বান করব, প্রধান অতিথি স্টেজে আসবেন, তার আগে আমাদের উচিত সেই মেহমানকে সম্মান করা, শ্রদ্ধা করা, তার সামনে আমাদের নমনীয়তা প্রদর্শন করা, ঠিক কিনা বলেন? অতএব যারা এখনো পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করছেন সবার ময়দানে এসে বসে যান। আমি স্টেজের পিছনে, স্টেজের বামে যে আওয়াজগুলো শুনতে পাচ্ছি, আশা করি 1 মিনিটের ভিতরে আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে। যদি আওয়াজ না বন্ধ হয় তাহলে এখানকার যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা একটু অনুগ্রহপূর্বক তাদেরকে এখান থেকে সরিয়ে দিবেন। যদি আপনি মাহফিল শুনতে চান ময়দানে এসে বসবেন, যদি না শুনতে চান সোজা আপনি মাহফিলের এখান থেকে চলে যাবেন। বিশৃঙ্খলা করবেন না, কেননা বিশৃঙ্খলা করা এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। অতএব আমরা মুসলমান, মুসলমানের পরিচয় দিতে হবে, আমরা মুমিন, আমাদের মুমিনের পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইতিপূর্বে আলোচনা করেছেন মুফতি উসমান গনি হাবিবি সাহেব, আবার আমার পরে আলোচনা করবেন মুফতি নাইমুল হক সাহেব। আপনাদের সামনে আমার কিছু কথা না বললে এটা আমার জন্য অন্যায় হবে আমি মনে করি। আজকে আপনারা দেখছেন যে আমি স্টেজে বসে আপনাদের সামনে কথা বলছি। এই কথা বলার যোগ্যতা অর্জন করার পিছনে সর্বোচ্চ সহযোগিতা যারা আমাকে করেছেন তারাই হলেন মুফতি উসমান গনি হাবিবি আর মুফতি নাইমুল হক। আমি পড়াশুনোর পাশাপাশি ইসলামী সঙ্গীত অঙ্গনে আসছি। ইসলামী সঙ্গীত অঙ্গনে আসার পিছনে উদ্বুদ্ধ যিনি করেছেন সেটা মুফতি নাইমুল হক। আমার এই যে জিন্দেগিটা ময়দানে ময়দানে এখন চলছে, স্টেজে স্টেজে কথা বলছি, প্রত্যেকটা ব্যক্তির পিছনে কেউ না কেউ সহযোগী থাকে। তো আমার এই ওঠার পিছনে বা এই কথা বলার পিছনে, এই যোগ্যতা অর্জনের পিছনে যাদের সহযোগিতা, তারাই হলেন আজকে মুফতি উসমান গনি হাবিবি এবং মুফতি নাইমুল হক। তাদেরকে আমি তাদের সামনেই আমি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার আগে আলোচনা করেছেন মুফতি উসমান গনি হাবিবি, আবার আলোচনা করবেন মুফতি নাইমুল হক। আমরা যতটা সহজভাবে ওনাদেরকে পাই, মনে রাখবেন বাংলাদেশের আনাচে কানাচে সহজে তাদেরকে পায় না। যদিও আমরা হাতের কাছে মনে করছি, মনে হচ্ছে আমাদেরই কেউ, কিন্তু বাস্তবতা মনে রাখবেন মুফতি নাইমুল হক একদিনই তৈরি হয় নাই, মুফতি উসমান গনি হাবিবি একদিনই তৈরি হয় নাই। আবার মুফতি নাইমুল হক, মুফতি উসমান গনি হাবিবি এটা যেন তেন সাধারণ কোনো বক্তা নয়, এটা মনে রাখবেন। এই জন্য এলাকায় সহজে পাচ্ছেন, আমি মনে করি ফরিদপুর আলাগের জন্য এটা গর্বের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এটা ফরিদপুর আলাগের জন্য কপাল যে আল্লাহ তাআলা এই গ্রামে এই মসজিদ আর ওই মসজিদ, এই দুইটা মসজিদে বক্তা শিল্পী এদেরকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। তো এটা আপনাদের জন্য অনেক বড় পাওয়া। তো তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা, তাজিম করা, এটা আমাদের দায়িত্ব নাকি আরেকজনের দায়িত্ব? অতএব আমরা কখনো আর ভুল করব না ইনশাআল্লাহ। যারা এদিক ওদিক আছেন ময়দানে অতি দ্রুত এসে বসে যান ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করছি। ভাইরা আমার, মনে রাখবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এমনি এমনি পাঠিয়ে দেয় নাই। পাঠিয়ে দেওয়ার পর কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, ব্যবহার বিধি সব কিছু শেখার জন্য একটা মডেল আল্লাহ তাআলা আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রোল মডেল হিসেবে একজনকে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা যেন যেন কোনো ব্যক্তি নয়। দুনিয়ার একজনের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়লে আমরা
ইউনিয়নে চলে যাই, চেয়ারম্যানের হাতে পায়ে ধরি, মেম্বারের হাতে পায়ে ধরি। কেননা বাইরের লোক জানে না যে আমি কেমন, কিন্তু আমার এলাকার মেম্বার চেয়ারম্যান জানে যে আমি কেমন। কথা বলেন না কেন? এই জন্য মেম্বার চেয়ারম্যানের হাতে পায়ে ধরা লাগে। একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন, আমার একটা নাগরিক সনদপত্র আমাকে দেন। কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট খোদ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে সর্বোচ্চ সম্মানের, সর্বোচ্চ আদর্শের অধিকারী হিসেবে বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী। তার থেকে উত্তম আখলাকের পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য, আমার জন্য পাঠিয়েছেন, গোটা দুনিয়ার জন্য রোল মডেল হিসেবে পাঠিয়েছেন। আপনি আমি আল্লাহর কাছে চেয়ে বসি নাই, হে আল্লাহ, আমি দুনিয়াতে যাব আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানদের জন্য আপনি খতমে নবুয়ত, নববী আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠান। কেউ কখনো বলছেন? কথা বলেন। কথা বলতে কষ্ট হয়? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ ঠিক মতো থাকা চাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আদর করি, তার কাছে আবেদন করা ছাড়াই সেই নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এমন নবীর আদর্শ, সেই নবীর আদর্শের মতো আদর্শ দ্বিতীয়টা আর হয় না। এমন নবীকে পাঠিয়েছেন যেই নবীর মতো সৌন্দর্যতা গোটা পৃথিবীর ভিতরে আর কেউ হয় না। এমন নবী পাঠাইছেন যেই নবীর নামের মতো অন্য কোনো নাম হয় না। আল্লাহু আকবার। এমন একটা নাম আল্লাহ তাআলা সেই নবীকে দিয়েছেন, যেই নবীর নামটা পড়তে গেলে দুইবার চুমু দেওয়া লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ঠিক কিনা? তাহলে মুহাম্মদ এমন একটা নাম, যেই নাম উচ্চারণ করতে গেলেও দুইবার চুমু দেওয়া লাগে। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর নামের দিক থেকেও আমার নবী শ্রেষ্ঠ, আখলাকের দিক থেকেও আমার নবী শ্রেষ্ঠ, চেহারার দিক থেকেও আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে না যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সর্বোচ্চ আদর্শের অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা সম্পর্কে, তার সৌন্দর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে সূরা ৩-এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন মানুষকে সর্বোচ্চ সৌন্দর্যতার অধিকারী হিসেবে বানিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সবথেকে সুন্দর চেহারার অধিকারী মানুষ, আর মানুষের ভিতরে সবথেকে সৌন্দর্য চেহারার অধিকারী কে? কথা বলে না কে? মুহাম্মাদুর, বলে মুহাম্মদ। হ্যাঁ, মনে হয় চাস্তো ভাই, এরকম ভাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আল্লাহর নবীর নাম শুনলো, নাম পড়লো, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, বা তার উপরে দুরূদ পড়লো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনে দুরূদ পাঠ করে না সে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে নাম শুনলে আমরা কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলেছেন কে? তা আল্লাহ তাআলার যে বিধান, এই বিধানগুলো মানবো তো ইনশাআল্লাহ। তাহলে সৌন্দর্যতার দিক থেকেও অধিকারী সবথেকে উত্তম তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আখলাকের দিক থেকেও সর্বোত্তম তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শবান ছিলেন। আমাদের আপনার আমার আদর্শ সম্পর্কে যদি আপনার পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করা হয়, বলবে না লোকটা খুব ভালো। কিন্তু ভালো কি খারাপ এটা সর্বশ্রেষ্ঠ মানে সর্বোচ্চভাবে যে ব্যক্তি জ্ঞান রাখে আপনার সম্পর্কে সে হলো আপনার ঘরের স্ত্রী, ঠিক কিনা? আপনার ঘরের স্ত্রী যতটা জানে যে আপনি কতটা ভালো কতটা খারাপ, পৃথিবীর আর কেউ জানে যে আপনি কতটা ভালো কতটা খারাপ, এতটা স্ত্রীর মতো আর কেউ জানে না। এই জন্য স্ত্রীর কাছে খোঁজ নিলে পাওয়া যায়, যে স্ত্রী কাছে খোঁজ নিলে পাওয়া যায় যে এই চেয়ারম্যান, এই মেম্বার, এ হুজুর, এ মুফতি সাহেব, ইমাম সাহেব, সভাপতি সাহেব, এই যে ব্যক্তিটা, এই লোকটা আসলে কেমন। স্ত্রীর কাছে খোঁজ নিলে পাওয়া যাবে ওই লোকটা কতটা ভালো কতটা খারাপ। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে ভালো। যে ব্যক্তি কি স্ত্রীদের কাছে ভালো। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট যদি পেতে হয় তাহলে স্ত্রীদের কাছ থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট পেতে হবে। আপনি ভালো নাকি খারাপ এটা আপনার স্ত্রী বলতে পারবে যে আপনি কতটা ভালো কতটা খারাপ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পর কাফের মুশরিকরা কি বসেছিল? আওয়াজ দিয়ে বলেন, কথা কয় না? কাফের মুশরিকরা বসে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ নিতে বাড়ি চলে গেছে। কিভাবে আল্লাহ নবীর জীবনীতে কালেমা লেপন করা যায় সর্বোচ্চ চেষ্টা তারা করেছে, জীবিত অবস্থায় করেছে, মৃত্যুবরণ করার পরেও করেছে। কিয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে, যত মুনাফিক দুনিয়াতে আসবে, তাদের কাজই হবে আল্লাহর নবী এবং দ্বীনের কোনো খুঁত বের করা যায় এবং মানুষের সামনে তুলে ধরে অপমান করা যায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীর আখলাক সম্পর্কে চ্যালেঞ্জ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ তো দিয়েই দিয়েছেন। সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম সৌন্দর্যতা, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী গোটা পৃথিবীর ভিতরে কাউকে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ নবী চেহারার দিক থেকেও যেমন সুন্দর ছিলেন, চরিত্রের দিক থেকেও তেমন সুন্দর ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম একবার আল্লাহর নবীর দিকে তাকাতেন, আরেকবার চাঁদের দিকে তাকাইতেন। পূর্ণিমার রাতের চাঁদের দিকে একবার তাকান, আরেকবার আল্লাহর নবীর দিকে তাকান, একবার আল্লাহর নবীর দিকে তাকান, আবার আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। বারবার দেখতে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর, চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর। আখলাকের দিক থেকে খোঁজ নিতে গিয়েছে সাহাবায়ে কেরাম পর্যন্ত, যারা বাইরে ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকেছে, তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হয়েছে, সহসাথী হয়েছে। আল্লাহর নবীর সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাথে থাকার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, তাদের প্রতি আমিও খুশি, তারাও আমার প্রতি খুশি, সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার খোঁজ নেওয়ার জন্য কিছু সাহাবীরা গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে যে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, দুনিয়ার সব জায়গায় আল্লাহর নবীকে আমরা দেখেছি, সব ক্ষেত্রে আল্লাহর নবীকে দেখেছি, কিন্তু ঘরের ভিতরে কেমন আচরণ কেমন ব্যবহার বিধি এটা তো আমরা দেখি নাই। তো আম্মা জানের কাছে জিজ্ঞাসা করছেন, আম্মা জান, আল্লাহর নবীর আচরণ ব্যবহার বিধি ঘরের ভিতরে কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মত দিয়েছিলেন তারা শোনার জন্য একবার আল্লাহু আকবার বলবেন তো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা খুলুকুহুল কুরআন, সুবহানাল্লাহ। এমন একটা আদর্শ তার ছিল, এমন একজন চরিত্রবান তিনি ছিলেন, এমন একজন ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন। গোটা কোরআনটা যেমন যেমন তোমরা পড়েছো, যেমন যেমন দেখেছো, গোটা জীবন্ত কোরআনটাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে, শুধু বাইরে নয়,
বাইরে আমরা খুব সেজেগুজে বেড়াই, বাইরে আমরা খুব ভালো ভালো কথা বলতে পারি, বাইরে আমরা অনেক কিছুই করতে পারি, ঘরের ভিতরে গেলে বোঝা যায় যে আসলে ঘরে আমি কতটা শক্তিশালী আর ঘরে আমি কতটা আদর্শবান। এটা ঘরের ব্যক্তি জানে, বাইরের লোক না জানলেও। ঠিক কিনা বলেন? এই জন্য তো স্বামী স্ত্রী একজন আরেকজনের অর্ধাঙ্গিনী, একজন আরেকজনের বিষয়ে যে মতটা প্রকাশ করবে এই মতটাও জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আসতে বলেন। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে খোঁজ নিয়েছে যে কেমন ছিলেন আল্লাহর নবী, কেমন আদর্শ ছিল তার। তো ঘরে গিয়েও সেখানেও ফেল, আল্লাহর নবীর কোনো ত্রুটি জীবনে পায় নাই। আমরা এক বউ নিয়ে হিমশিম খেয়ে যাই, এক বউ নিয়ে হিমশিম খেয়ে যায়। কত অভিযোগ, যত বড়ই হুজুর হই না কেন আমরা, অভিযোগ আমাদের বিরুদ্ধেও আছে। ঠিক মতো বাড়ি আসে না, কথা বলেন। ওয়াজ করতে যে রাত্রে যে আর এক জায়গায় যে থাকে, ঠিক মতো এসে পৌঁছায় না বাড়িতে। বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের বিরুদ্ধে, আমাদের হক ঠিক মতো আদায় করছে না, বাড়িতে তরকারি নেই ঠিক মতো এনে দিচ্ছে না। যত বড়ই হুজুর হোক, টুকটাক তার বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? অভিযোগ অনুযোগ স্ত্রী থাকে, আমাদের বিরুদ্ধে এমন আছে। অথচ খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তখনও পর্যন্ত ঘরে 9 জন স্ত্রী। কয়জন? 9 জন স্ত্রী। অথচ কোন স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্য পরিমাণ একটা সুজ ঢুকানো মতো কোনো অভিযোগ পর্যন্ত করে নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন ছিল আল্লাহর নবীর আদর্শ, এমন ছিল আল্লাহর নবীর ঘরের ভিতরে এবং বাইরে। আমরা তো ঘরের ভিতরের খবর মনে করি যে আসলে আমি ঘরের ভিতরে অনেক কিছু, বাস্তবতা হলো আমরা ঘরের ভিতরে হলো ভিজা বিড়াল। যত সব ভাব নিয়ে ঘরের ভিতরে নেই। বাজারে গিয়েছে মাছ কিনতে, কয় মাছ কত? কয় 200 টাকা। কয় 20 টাকায় দিবা? কয় তোর বাপে খাইছে 20 টাকার মাছ। কিছু বলে না, চুপচাপ চলে আসছে। বাড়ির দরজায় এসে বলে তোর বাপে খাইছে। এখন বউ কয় কি হয়েছে কি? কয় আমারে কয় যে তোর বাপে খাইছে। তা তোর বাপে খাইছে কি না খাইছে, হ্যাঁ ওর এত বড় সাহস আমার বাপ তুলে কথা বলে। তা বউ কয় এত এত ভাব নিচ্ছ, এত সাহসিকতা তোমার, তো এত বলাই দেখাচ্ছ, তা বাজারে না কয়ে তুমি ঘরের দরজায় এসে বলছো। আমাদের অবস্থা হলো আসলে আমাদের কতটা শক্তি, কতটা সাহস, হ্যাঁ কতটা আদর্শবান আমরা, এগুলো আমাদের ঘরের সবাই মানে বিশেষ করে আমাদের ওয়াইফ জানে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী জীবনী সম্পর্কে খোঁজ নিতে গিয়ে, তার আদর্শ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে সেখান থেকেও ফেল করে চলে আসছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি রাত্রবেলা স্বপ্ন দেখছেন, তাকে স্বপ্ন দেখানো হয়, এ গাজ্জালী পাহাড়ের পাদদেশে অমক গ্রামে আব্দুর রহমান নাম করে একজন মারা গিয়েছে, যাও যে তার জানাজা করো। আল্লাহু আকবার বলবেন না? যাও তার জানাজা করো, তারে দাফন করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা দৌড়ে চলে গেছে খোঁজ নিতে নিতে ওই গ্রামে। আব্দুর রহমানকে বলে যে আমরা চিনি না আব্দুর রহমান নামে। খুঁজতে খুঁজতে এমন এলাকায় গেছে, ওই এলাকার একেবারে পাহাড়ের শেষ সীমা পর্যায়ে গিয়ে খোঁজ নিয়ে আব্দুর রহমান নাম করে একজনের খোঁজ পাইছে, মারা গিয়েছে সবে মাত্র। তিনি ছিলেন একজন কাঠুরি। কি ছিলেন বলেন? কাঠুরি ছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান কাঠুরি, কাঠ কাটে, যা পাই তাই দিয়ে সংসার চালাই। হঠাৎ করে এমন অবস্থায় মারা গিয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন যে তার জানাজাই বা কেন দিতে বললো একজন কাঠুরির জন্য? কেন একজনের জানাজা দিতে বলল? কেন তারে দাফন করাইতে বলল? কি এমন আমল তার ভিতরে আছে যে আমাকে পর্যন্ত এই নির্দেশ দেওয়া হয়েছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ভালো করে তারে গোসল করায়া তারে জানাজা দিয়া দাফন করছে। যখন দাফন করতে গেছে কবরের ভিতর থেকে এত সুঘ্রাণ পেয়েছে, ইমাম গাজ্জালীর বুঝতে বাকি না এটা যেন তেমন কোনো মানুষ নয়, এটা ঠিকই খোদ আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি। ডাক দিয়া বলে, বোন এমন কি এমন আমল ছিল তোমার স্বামী যে আমলের কারণে আজকে তার সম্মান, তার অবস্থান এত উঁচু পর্যায়ে? বলে আমার স্বামী তো তেমন কিছু জানতো না, একজন মূর্খ সূর্খ মানুষ ছিল। তো বলে একটা আমল তার জিন্দেগিতে আছে। কি একটা আমল আছে? বলে সে যে কোরআন পড়ে
কোরআন পড়তে পারে না, মূর্খ সূর্খ একজন মানুষ ছিল। কিন্তু তিনি করতেন কি, এই যে আলমারির উপরে রাখা কোরআনটা পেড়ে নিয়ে কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে তার আঙুল নড়াইতেন, লাইনে লাইনে আঙুল দিতেন আর বলতেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, তবে এই কোরআনে তুমি যা বলেছো সবকিছু সত্য। সুবহানাল্লাহ। বলে হুজুর তিনি কোরআন পড়তেন আর পড়তে পারতেন না, আঙুল বুলাইতেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তো। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির বুঝতে বাকি নাই যে এমন আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআন পড়তে না পারলেও তার সম্মান আল্লাহ তাআলা জান্নাতের উপরে উঠাই দিয়েছে। তাইলে কেউ জানে না, জানে কিনা? ঘরের বউ, ঠিক কিনা বলেন? ঘরের বউ জানে যে আসলে ও কতটা ভালো কতটা খারাপ। আমাদের তো অবস্থা এমন যে আমরা সব জায়গায় মনে করি যে আমার থেকে ভালো আর কেউ নাই, কিন্তু দিন শেষে অবস্থাটা এমন হয় যে আমার থেকে খারাপ আর কেউ নাই। এজন্য আদর্শগত দিক ভালো যার, ওই ব্যক্তি সর্বোত্তম। যার আদর্শ খারাপ, ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন মানুষ দেওয়া হয়েছে যাদের অন্তর আছে কিন্তু অনুভব শক্তি নাই, যাদের কান আছে শ্রবণ শক্তি নাই। কান দিয়ে শোনে কিন্তু কাজে, কথা বলে না, কান দিয়ে শোনে কিন্তু কাজে লাগে না। তাদের বিবেক আছে কিন্তু বিবেক খোলা না, বিবেক হলো বন্ধ। চোখ আছে, চোখ দিয়ে দেখে, তারপরে অনুভব শক্তি তার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা দেখতে শুনতে মানুষ হলেও এরা মানুষ নয়, বরং মানুষ নয় বরং জীবজন্তু, বরং জীবজন্তুর থেকেও এরা বেশি খারাপ। বালুহুম আদল, চার পেয়ে জন্তু সব থেকে খারাপ, নিকৃষ্ট। কুকুরকে আমরা নিকৃষ্ট মনে করি, কথা বলেন, কুকুরকে আমরা নিকৃষ্ট মনে করি। আর কুকুরের থেকেও নিকৃষ্ট আর একটা প্রাণী আছে, শূকরকে আমরা নিকৃষ্ট মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এদের থেকেও খারাপ যারা এই সমাজের ভিতরে ঢোল ঢগর বাজায়, মোড়ে মোড়ে ঢোল ঢগর বাজায়, হ্যাঁ, গোরস্থানের পাশে ঢোল ঢগর বাজায়, মসজিদের পাশে ঢোল ঢগর বাজায়, যাত্রাপালা করে, ডিজে পার্টি করে। এদের অনুভব শক্তি নাই, কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছাইলেও তারা পরিবর্তন হয় না। বারবার বারবার এখানে উসমান গনি এসে আলোচনা করেছে মসজিদে, এখানে নাইমুল হক আলোচনা করে, মরহুম আবু জাফর আলোচনা করেছে, আজ ইব্রাহিমও কথা বলছে, কিন্তু তারপরেও এই এলাকার গান বাজনা বন্ধ হচ্ছে না। মানে এরা দেখতে মানুষের মতো হলেও মানুষত্ব বোধ এদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? ঢোল তবলার গান বাজাও না, ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এই ভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। গানের কলি শুনি মোরা ফাট্টা যাই, বুক ফাট্টা যাই, এই ভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজাও না তোমরা, ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা, ঠিক না? দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গেরামগঞ্জের মোড়ে মোড়ে ডিজে পার্টির আসর হয়, ডিজে পার্টির কারণে আজ দেশে খোদার গজব হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গত শুক্রবারে হয়েছে না? কথা বলে না? গত শুক্রবারে হয়েছে কিনা? এটা আমাদের হাতের কামাই।
আল্লাহরে দোষ দিবেন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত প্রকার যত এলোমেলো দেখো, যত আযাব গজব দেখো, এটা তোমাদের হাতের কামাই। আজকে এই গান বাজনা বাদ্যের কারণেই, এই জাতীয় অশালীন কাজের কারণে আমাদের বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। ওরা কবরেতে গেলে বুঝবে যাত্রা গানের কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ঠিক না? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, আদর্শের দিক থেকে আল্লাহর নবী উন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিক থেকেও উন্নত। এমন কোন দিক ছিল না যে দিক থেকে আল্লাহর নবীর সাথে দ্বিতীয় জন টক্কর দেওয়ার মতো আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এই নবীকে আল্লাহ তাআলা 2-1 দিনের জন্য পাঠিয়েছেন। কথা বলেন না? কয় দিনের জন্য পাঠিয়েছেন? কিয়ামত পর্যন্ত। কয় দিনের জন্য? আল্লাহর নবী দুনিয়ার জন্য রহমত, সুবহানাল্লাহ। সপ্ত আসমানের জন্য রহমত, সুবহানাল্লাহ। জান্নাতের জন্য রহমত, জাহান্নামীদের জন্য রহমত, গাছপালা পশু পাখির জন্য রহমত, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা রহমত বানায় পাঠাইছেন। অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এমন কোন কথা বলে? তাহলে আমার নবী হলেন রহমত জমিনের জন্য, আপনার জন্য, আমার জন্য, জিন জাতির জন্য, যত প্রকার যত সৃষ্টিরাজি আছে সমস্ত সৃষ্টিরাজির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিক থেকে আল্লাহর নবীর কোনো ত্রুটি নাই। সাংসারিক দিক থেকে বলেন, সন্তান লালন পালনের দিক থেকে বলেন, ব্যবসায়িক দিক থেকে বলেন, চারিত্রিক দিক থেকে বলেন, আচরণের দিক থেকে বলেন, কোন প্রকার কোন চাকরির দিক থেকে বলেন। চাকরি করতে গেছে এক ইহুদির কাজ কি, যে তুমি পানি তুলবে, কুয়ার ভিতর থেকে পানি তুলবে। আল্লাহর নবী পানি তুলছে, পানি তুলতে গিয়ে হঠাৎ করে বালতি ছিঁড়ে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারায় ইহুদি চড় লাগিয়ে দিয়েছে। চড় লাগানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল। কি ছিল? আদর্শের দিক থেকে উন্নত ছিল, পাওয়ারফুল ব্যক্তি ছিল, কুরাইশ বংশের ছেলে, শক্তিশালী, ক্ষমতার দিক থেকে চাইলে আরেকটা না, একটা জায়গায় দুইটা বসায় দিতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে মালিশ করে দিয়ে বলে, ভাই ব্যথা লাগে। সুবহানাল্লাহ। বাড়ি যে বলে, এটা ছিল আল্লাহর নবী। তাহলে চাকরির দিক থেকেও আল্লাহর নবী আদর্শ, সন্তানের দিক থেকেও আল্লাহর নবী আদর্শ, বন্ধু বান্ধবের দিক থেকেও আল্লাহর নবী আদর্শ। এমন কোন দিক ছিল না যে দিক থেকে আল্লাহর নবী আদর্শ নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন, যত কুল ফেরেশতারা আসবেন, যত প্রকার যত সৃষ্টিরাজি আসবেন, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজির জন্য আল্লাহর নবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠানো হয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ নবী তিনি তোমাদের যুবকদের জন্য কোনো বাবা নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুবকদের জন্য বাবা নয়। এখানে কেন যুবকদের কথা বলল? মূলত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য না, কিশোরদের বাবা ছিলেন, মানে ওনারও সন্তান ছিল, কিন্তু যুবক হওয়ার আগে তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ভাইরা আমার, যুবকদের বাবা নয়। এই বাবা হলো দুই প্রকার। একটা হলো বংশগত বাবা, আর একটা হলো রোহানি বাবা।
একটা হলো বংশগত বাবা, আর একটা হলো রোহানি বাবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী তোমাদের কোনো যুবকের বংশগত কোনো বাবা নয়। এটা অনেক বড় আলোচনা, আমি সংক্ষেপে আপনাদের সামনে দুইটা কথা বলে যাই। ভাইরা আমার, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুবকের পিতা নন, তার বাড়িতে একজন পালিত পুত্র ছিল। পালিত পুত্রের ব্যাপারটা আল্লাহ তাআলা বলেছেন। এখানে আমি ছোট্ট একটা মাসালা আপনাদের বলে যাই। যারা পালক সন্তান, অনেকে সন্তান পালন করে কিনা, যে সন্তান যে নিজের সন্তান না কিন্তু আরেকজনের সন্তান নিয়ে সে লালন পালন করে, এর কি সন্তান বলে? পালক সন্তান। তো পালক সন্তান নিলে আমরা অনেকেই করি কি, আমাদের সম্পদ যা আছে সমস্ত সম্পদগুলো সন্তানের জন্য লিখে দিই, অথচ সে আমার নিজের সন্তান না। এইটা একেবারে না জায়েজ। এটা কি না জায়েজ? সম্পদ কার? তাহলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে বন্টন করতে হবে। কে যে যতটুকু পাবে আপনি তাকে ততটুকু দিবেন। এই পালক সন্তান আপনার কাছ থেকে এটা পাবে না। অতএব এই বিষয়টা খুব মাথায় রাখবেন। তাকে এমনিই দিতে পারেন, কিন্তু সম্পূর্ণ সম্পত্তি তাকে লিখে দিতে পারবেন না। আবার লেখার সময় অনেকেই যখন সন্তান পালন করে, তো ওই বাবার জায়গায় নিজের নামটা লিখে দেয় যে আমিই তোর বাবা, আছে না নাই? এটা করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা মাসালা ক্লিয়ার করে দিলাম। আরেকটা ব্যাপারে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কি যুবকদের পিতা নন। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, বলে বলছেন লাকিন কিন্তু ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন নবী, শেষ নবী। কি নবী? কথা কয় না? তিনি শেষ নবী। কে বলেছেন? আমি বলেছি, আপনি বলেছেন, দুনিয়ার কোন দার্শনিক বিজ্ঞান বলেছে? কে বলেছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছে এতে কোনো ভুল আছে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ, ইনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা এই কথা বলে নাই কেন? এই কথা বলে নাই কেন যে এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে, তিনিও নবী হয়ে আসবে? মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তার মানে হলো পরবর্তীতে যদি ঈসা আলাইহিস সালাম আসে, অনেকে প্রশ্ন করে বসে ঈসা আলাইহিস সালাম তো তারপরে হয়ে আসবে, তো ঈসা আলাইহিস সালাম তো নবী হয়ে আসবে। আমরা বলি কি ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমি দুইটা, একটা আয়াত বলেছি, একটা হাদিস বলেছি। সূরা আহজাব থেকে আমি 40 নম্বর আয়াতটা বলেছি, আর তিরমিজি শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই আগের একটা অংশে বলেন যে আমার পরে কোনো নবী আসবে না, তবে 30 জন, কতজন? 30 জন আসবে যারা নিজেকে নবী হিসেবে জাহির করবে, নবী হিসেবে দাবি করবে। নবী হিসেবে দাবি করার পর তারা, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন তারা হলো দাজ্জাল, তারা হলো দাজ্জালি ফিতনা, তারা হলো কাজ্জাব, তারা মিথ্যাবাদী। এই 30 জনের আবির্ভাব যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে তথাকথিত কাদিয়ানি নাম করে একটা গ্রুপ রয়েছে, যারা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে দাবি করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি তার বইয়ের ভিতরে বলেছে আমাকে যে নবী হিসেবে না মানবে সে জারস সন্তান। কথা কয় না? আমাকে যে নবী হিসেবে না মানবে সে কি? জারস সন্তান। এটা তার বইয়ের ভিতরে লিখছে। এখন বলেন আমি যদি না মানি তাইলে কি আমি জারস সন্তান? আপনি যদি না মানেন তাইলে কি আপনি জারস সন্তান? আচ্ছা, এখানে আমরা কি কেউ তাকে নবী হিসেবে মানি? তাইলে বুঝা গেল আমরাই সঠিক, ওই জারস সন্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব যারা এর অনুগামী আছে, প্রত্যেকটা এলাকায় এদের অনুগামী আছে না নাই? এদের অনুসারী আছে না নাই? এদের থেকে সাবধান থাকতে হবে। এরা হলো ঈমান চোর। কি চোর বলেন? এরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে বিশ্বাস করে না। আল্লাহ এক, এই কথার উপরে তারা বিশ্বাস করলেও আল্লাহ তাআলা কোনো সন্তান জন্ম দেন না। আল্লাহ তাআলা কেউ সন্তান জন্ম দেয় নাই। তাইলে এই বিষয়টা নিয়েই সে বলে আমি আল্লাহ তাআলার সন্তান, আমি আল্লাহ তাআলার সন্তানের মতো। আবার কোন জায়গায় বলেছে আমি আল্লাহ তাআলার প্রতিচ্ছবি। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, এমন অসংখ্য উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, নিজেকে নবী হিসেবে দাবি করেছে। যদি কখনো তাদেরকে পান, আমি বলবো যে আপনারা তাদেরকে কয়েকটা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন তার নাম কি? তো বলবে গোলাম আহমদ কাদিয়ানি। মনে রাখবেন দুনিয়ার শুরু থেকে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত কোন নবীর নাম ডাবল নাই, কি নাই, কথা কয় না, একই রকম নাম কোন নবীর কিয়ামত পর্যন্ত লক্ষ সোয়া লক্ষ যত নবী আসছে সমস্ত নবীর নাম একরকম। ঈসা, মূসা, জাকারিয়া, যত প্রকার নবী দুনিয়াতে আসছে একটাই নাম, ওই নামের মতো নাম অন্য কোনো নাম নাই। 2 নম্বর হলো প্রত্যেকটা নবী মুফরদ, প্রত্যেকটা নবী হলো এক নামে, কয় নামে, মুহাম্মদ, ঈসা, মূসা, তারপরে কি জাকারিয়া, হারুন, নূহ, শীস, আদম, সব এক নামের উপরে, কয় নামের উপরে। গোলাম আহমদ কাদিয়ানিরে জিজ্ঞাসা যদি করা হয় তোমার নাম কি, তো বলবে গোলাম আহমদ কাদিয়ানি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো নাম তো একটা, কয়টা, কিন্তু নাম হয়ে গেল এখানে ও 3টা। তাইলে বোঝা গেল এ শুধুমাত্র সাধারণ কোন শয়তান না, এলো ট্রিপল ডাবল শয়তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী এই যে মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা কি আমার বানানো কোনো কথা? কথা বলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী যে শেষ নবী এই ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ঘোষণাকে যে অস্বীকার করবে সে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে। মনে রাখবেন, ঈমান আনার জন্য পুরো কোরআনের উপরে বিশ্বাস রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান থেকে খারেজ হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য কোরআনের কোনো আয়াতের অংশ বিশেষ কেউ যদি অস্বীকার করে, মনে রাখবেন সাথে সাথে সে কুফর করে ফেলে, সাথে সাথে কাফের হয়ে যায়। তাহলে এই যে কোরআনের একটা বিষয়কে অস্বীকার করলো, একটা আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলেছেন আমার নবী শেষ নবী, মুহাম্মদ শেষ নবী। এখন এই কথার উপর বিশ্বাস না করার কারণে, নিজেকে নবী হিসেবে দাবি করার কারণে এ দাজ্জাল, এ কাজ্জাব, এ মিথ্যাবাদী, এ কাফের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ দেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। এই কথার সাথে সবাই একমত তো? এই কথা বলার কারণে যদি আমার পরে কখনো যদি আঘাত আছে, সামনে পিছনে ডানে বামে কে কে লড়তে রাজি আছেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান। মনে রাখবেন, দ্বীনের জন্য, ইসলামের হুকুমতকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করতে গিয়ে, আল্লাহর নবীর এই যে খতমে নবুয়তকে রক্ষা করতে গিয়ে যদি আপনি শহীদ হন, আপনি মারা যান, আপনি মার খান, তাইলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি কথা একেবারে সংক্ষেপ করছি, যেহেতু আমার আগে আলোচনা করেছেন আমারই বড় ভাই। আসলে আমি উভয়ের কারোরই যোগ্য নয়, তারপরেও আল্লাহ তাআলা এখানে বসিয়েছেন তাই 2টা কথা বললাম। যেহেতু আমি এখানে এমনিতেই কথা বলবো, শুনবেন, বিভিন্ন জুমায় কথা বলা হয়, কিন্তু যারা এখানে কথা বলে গেছেন বা কথা বলবেন তাদেরকে তো বারবার পাবেন না, এজন্য সময় তো এখানে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাইলে আমরা আজকের আলোচনা থেকে কয়েকটা বিষয় জানতে পারলাম। সেটা হলো, 1 নম্বরে, আপনার আমার নবীর মতো আর কোনো নবী আছে? কথা বলেন। তাহলে আপনার আমার নবীর মতো অন্য কোনো নবী নাই। চেহারার দিক থেকে নাই, সৌন্দর্যতার দিক থেকে নাই, আখলাকের দিক থেকে নাই, ব্যবসায়িক দিক থেকে নাই, সন্তান লালন পালনের দিক থেকে নাই, ব্যবসায়িক দিক থেকে নয়, জেহাদের দিক থেকে নাই, সঙ্গী সাথীর দিক থেকে নাই, কোনো দিক থেকে আল্লাহর নবীর সমকক্ষ আর কেউ। আল্লাহর নবীর জীবনীতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনীতে কি নাই? ত্রুটি নাই। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যতগুলো নবী, অর্থাৎ আমাদের নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে, এই নবীর কারোর কোনো ভুল নাই। কি নাই? কথা কয় না? এখন অনেকে বলতে পারেন যে আদম আলাইহিস সালামের তো ভুল ছিল। আদম আলাইহিস সালামের কি ছিল? বলবে না অনেকেই যে আল্লাহর কথা অমান্য করে গন্ধম ফল খেয়ে ফেলেছিল, তাইলে সেখানে অন্যায় করেছিল না? মনে রাখবেন, কোরআনের বুঝার ক্ষেত্রে, দিন শরিয়া বুঝার ক্ষেত্রে মূল নিতে হলো যেই বিষয়টা কোরআনের সাথে মিলবে না, যেই বিষয়টা ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না, ওই বিষয়টা ওইভাবে যদি কেউ বুঝাইতে যায় তাইলে সেটা গ্রহণযোগ্য হবে না।
কিন্তু যেইটা আল্লাহ তাআলা বলেছেন ওই বিষয়ের সাথে মত রেখে যদি বোঝানো যায় তাহলে সেইটা বুঝবো। এছাড়া আমরা আদম আলাইহিস সালাম তো জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছে, অনেকে বলবে কি বলবে না, কথা বলেন। তো আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছে, মনে রাখবেন পাপ এবং সওয়াব এই উভয়ের ক্ষেত্রে দুনিয়া দরকার। কোন জায়গা দরকার? দুনিয়া দরকার। তা আমরা এইটার ব্যাখ্যা এইভাবে বুঝতে পারি, দুনিয়াতে থাকাকালীন কোনো কাজ করলে নেক হবে বা পাপ হবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো শরিয়াত নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওইখানে যেটা করছে এটা কোনো অন্যায় না, এটা দুনিয়ার ক্ষেত্রে ধর্তব্য না। তা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলদের ব্যাপারটা কেউ যদি কোনো ত্রুটি বের করে তার ত্রুটিগুলো বলতে যায়, তাইলে একবারে বলে দিবেন সে বাতিল। সে কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোনো নবী কোনো অন্যায় করে না। মনে রাখবেন, নবীদের ক্ষেত্রে মূল নীতি হলো আল্লাহ তাআলা কোনো অন্যায়কারীকে নবী বানান না। কোনো অন্যায়কারীকে কি করেন না? কোনো পাপাচারীকে, কোনো পাপিষ্টকে নবী বানান না। আবার কোনো নবী পাপিষ্ট হয় না, কোনো নবী অন্যায় করে না। কথা বলেন আওয়াজ দিয়ে। অনেকে আসে না আপনাদের কাছে ভুল ধরাইতে, নবীদের ভুল ধরাইতে, তাইলে ভালো করে মনে রাখবেন কোনো পাপিষ্টকে আল্লাহ তাআলা কি বানান না? নবী বানান না। কোনো নবীকে আল্লাহ তাআলা কি বানান না? পাপিষ্ট বানান না। এইটা হলো নবীদের ক্ষেত্রে মূলনীতি। অতএব কেউ যদি আল্লাহর নবীর সম্পর্কে কেউ যদি ভুল ভাল তথ্য আপনাদের কাছে দিতে আসে, সাথে সাথে কষে একখানাকে চট দিয়ে নেবেন, তারপরে তার সাথে তর্ক বিতর্কে যাবেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত ব্যাপার হলো কাদিয়ানি সম্পর্কে যে কথা বললাম, কাদিয়ানি সম্পর্কে অসংখ্য বই পুস্তক আপনারা পাবেন, এগুলো পড়বেন, শিখবেন, ওলামা ইকরামের কাছ থেকে জানবেন, এদের ভিতরে সতর্ক হবেন। এখন যদি কেউ বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর কাছে মূলত ওহী নিয়ে আসে নাই নবী হিসেবে, আলীর কাছে নিয়ে আসতে যে নবীর কাছে নিয়ে চলে আসছিল মুহাম্মাদের কাছে, নাউজুবিল্লাহ পড়বেন না? তো এদেরকে কি বলবেন? কথা কয় না, এদেরকে কি বলবেন? এরা বাতিল না? এরা কাফের না? যারা বলবে যে আলীর কাছে মূলত নবুয়াত নিয়ে আসছিল, ভুল করে মুহাম্মাদের ঘরে চলে গেছে। এই জিব্রাইল কি কানা? হ্যাঁ, পড়ালেখা জানে টানে না, মূর্খ, তাই না? তা আল্লাহ তাআলা ভুল করতে পারে। এই জিব্রাইল ভুল করা মানে কে ভুল করেছে? নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ওরা দোষটা দিল কারে? তাহলে জিব্রাইল ভুল করে আলীর ওখানে না, যে ভুল করে মুহাম্মাদের কাছে চলে গেছে। এই যে গ্রুপ আছে এরাও কাফের। জোরে আওয়াজ দিয়ে বলেন কি এগুলা? এগুলারে দেখবেন নারীদেরকে নিয়ে বেপর্দা অবস্থায় এক জায়গায় বসায়া তালিম করে। মনে রাখবেন, এই জমিনের উপরে যারা মুসলমানদেরকে নষ্ট করতে চায়, তাইলে নষ্ট করতে হলে মূল নষ্ট করতে হবে আমাদের মুসলিম মা বোনদেরকে। পেট যদি নষ্ট হয়ে যায়, কারখানা যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে ভালো ডেলিভারি কখনো হতে। অতএব ওদের মূল টার্গেট নারীদেরকে নষ্ট করা। এই জন্য আমাদের মা বোনদেরকে বেপর্দা নিশি করে সামনে বসায় তাদেরকে মুরিদ বানায়। এরাও মনে রাখবেন কাফের। কথা বলেন ঠিক কিনা? এরা সরাসরি ইসলামকে অবমাননা করে, পর্দাকে অবমাননা করে। যে তিনটা বিষয়টা বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।